আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব 3D ইফেক্ট আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন অবজেক্ট এবং টেক্সটের উপর। তো 3D ইফেক্ট ইউজ করার জন্য প্রথমে আমাদের যে কোনো একটা অবজেক্ট অথবা টেক্সট নিতে হবে। তো আমি একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। এখন কথা হচ্ছে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, কারণ তাছাড়া আপনি বুঝতে পারবেন না। এখানে 3D ইফেক্টসে কিন্তু দুই তিনটে অপশন রয়েছে, আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা না টেনে ভিডিওটা দেখবেন। তো এই রেক্টেঙ্গেলের উপর যদি আমরা এখন 3D ইফেক্ট ইউজ করতে যাই, তার জন্য এখান থেকে প্রথমে আমাদের ইফেক্টে যেতে হবে, ইফেক্ট থেকে 3D তে যেতে হবে। 3D থেকে আমরা এখান থেকে তিনটে অপশন পাবো। একটা হচ্ছে এক্সট্রুড অ্যান্ড বিভেলস, আর একটা হচ্ছে রিভলভ, আর একটা হচ্ছে রোটেট। তো প্রথমে আমি সিম্পল একটা অপশন দেখাচ্ছি, রোটেট। রোটেটটা হচ্ছে ক্লিক করার পর আমরা যদি প্রিভিউটা অন করে দিই, এখান থেকে জাস্ট আমরা কিন্তু এই যে শেপটা আছে, শেপটাকে আমরা বিভিন্ন দিকে রোটেট করতে পারবো। ঠিক আছে? এবং রোটেট করার পাশাপাশি কিন্তু আমরা এইটার হচ্ছে পার্সপেক্টিভটা বাড়াতে পারবো এখান থেকে। তো এখান থেকে আমরা পার্সপেক্টিভটা বাড়াতে পারবো, কমাতে পারবো। ঠিক আছে? সিম্পল, জাস্ট এখানে তেমন হার্ড তেমন কিছু নাই। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এখন এখন আমি আবার এটার উপর অন্য একটা 3D ইফেক্ট ইউজ করবো। তার জন্য আবারও ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে 3D তে। 3D থেকে এখন আমি দেখাবো হচ্ছে এক্সট্রুড অ্যান্ড বিভেলস। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি প্রিভিউতে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু একটা বক্সের মতো হয়ে গেল। তো এখান থেকে এখন আমি চাইলে এই বক্সটাকে বিভিন্ন দিকে ঘোরাতে পারবো, এবং এই বক্সটার আমি ডেপটা কিন্তু এখানে বাড়াতে পারবো। অর্থাৎ এখানে যে হচ্ছে এই যে পুরুত্বটা আছে, পুরুত্বটা কিন্তু আমি এখান থেকে বাড়াতে পারবো। এখান থেকে যদি আমি এইভাবে পুরুত্বটা বাড়াই, দেখুন এই বক্সটা কিন্তু আস্তে আস্তে আরো বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই বক্সটা এভাবে বড় করতে পারবেন, এবং এখানে নিচের দিকে দেখুন একটু মোটা লাগতেছে এবং এই শুরুর দিকে চিকন লাগতেছে। তার জন্য আমি যদি পার্সপেক্টিভটা এখানে থেকে বাড়াই বা কমাই, তাহলে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। একদম একটা বক্সের মতো কিন্তু অরিজিনাল রূপ চলে আসলো। কিন্তু এখানে দেখুন এদিকে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, এবং 3D ইফেক্টটা ক্লিয়ার ভাবে এখানে আমাদের ফুটে উঠতেছে না। তার জন্য আমাদের এখানে এই মোর অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এখানে আরো কিছু অপশন পাবো। তো এখান থেকে এই যে বৃত্তটা যে আছে, এটা কিন্তু মূলত হচ্ছে লাইটিং। এখান থেকে আপনি এই অবজেক্টটার উপর লাইট মেনটেন করতে পারবেন। অর্থাৎ আপনি যেদিকে ইচ্ছা সেদিক থেকে এখানে লাইট ইউজ করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এখানে দুইটা লাইট ইউজ করতে পারবেন। তার জন্য আপনাকে এই নিচে একটা অপশন রয়েছে, দেখুন নিউ লাইট। নিউ লাইটে ক্লিক করবেন। নিউ লাইটে ক্লিক করার পর এখানে কিন্তু একটা অন্য একটা লাইট যুক্ত হয়েছে। তো আপনি সেই লাইটটা যদি এখান থেকে এদিক থেকে দেন এবং এই লাইটটাকে উপর থেকে দেন, সুন্দর একটা কিন্তু একটা এখানে 3D ইফেক্ট হয়ে গেল। তো আমি এটাকে ওকে করে দিচ্ছি। এরপরে আমি যদি একটা সার্কেল নেই, এখান থেকে সার্কেল নিলাম একটা, শিফট চেপে ধরে যদি সার্কেলটা নেন, তাহলে কিন্তু সার্কেলটা সব দিকে সমানভাবে বড় হবে। তো আমি শিফট চেপে সার্কেলটা নিয়ে নিলাম, এবং এই সার্কেলের উপর আমি আরেকটা সার্কেল কপি করব, সেম সার্কেল। তার জন্য কন্ট্রোল সি এফ ক্লিক করলে কিন্তু এই সার্কেলের উপর একটা সার্কেল কপি হয়ে গেছে। এবং এই উপরের সার্কেলটাকে আমি একটু ছোট করব, তার জন্য অল্টার শিফট চেপে ধরে আমাদের একটু ছোট করলেই, নিচের দিকে টানলেই কিন্তু এটা সার্কেল ছোট হয়ে গেল। তো মাঝে কিন্তু একটা সার্কেল আছে এবং বাইরে একটা সার্কেল আছে। তো আমি মাঝের সার্কেল এবং বাইরেরটা এবং দুইটা সার্কেলে সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে এই যে দেখুন শেপ বিল্ডার নামে একটা টুল রয়েছে। তো শেপ বিল্ডার টুল ক্লিক করে আমি যদি অল্টার চেপে ধরি, অল্টার চেপে ধরে মাঝে ক্লিক করলে কিন্তু আমাদের মাঝের যে সার্কেলটা আছে ওটা কিন্তু মাস্কিং হয়ে গেল। হ্যাঁ, তো মাস্কিং হয়ে গেল, এখানে কিন্তু একটা রিং এর মতো হয়ে গেল। তো এখন এই রিংটার উপর আমি 3D ইফেক্ট অ্যাপ্লাই করব। তার জন্য এটাকে সিলেক্ট করে আমি আবার ইফেক্টে দিলাম। ইফেক্ট থেকে আমি এখন হচ্ছে 3D তে গেলাম। 3D থেকে এখান থেকে যদি আমি আবার স্টুডেন্ট বিভেলসে যাই, তাহলে এখান থেকে আমি যদি প্রিভিউটা অন করে দিই, দেখুন এখানেও একটা পুরুত্বটা কিন্তু হয়ে গেল, 3D ইফেক্টটা চলে আসছে। তো এখান থেকে আপনি লাইটিংটা কমা বাড়া করতে পারেন, এবং ডেপটা যদি আমি বাড়িয়ে দিই, এখান থেকে দেখুন একটা টিউবের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এখানেও দেখুন নিচের দিকে কিন্তু একটু মোটা লাগতেছে এবং উপরের দিকে চিকন লাগতেছে। তার জন্য আমি এখান থেকেও পার্সপেক্টিভটা আমি কমা বাড়া করে এটার সাইজটা ঠিক করে নিব। নেওয়ার পরে আরেকটা লাইট আমি যদি এখানে উপর থেকে দেই এবং নিচ থেকে এই লাইটটা দেই, তাহলে দেখুন এখানে সুন্দর একটা কিন্তু 3D ইফেক্ট চলে এসেছে। ঠিক আছে? আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। আমি জাস্ট এখানে যে 3D যে টুলস গুলো রয়েছে, যে অপশনগুলো রয়েছে, সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় মূলত সেগুলো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখন এটাকে আমি ওকে করে দিলাম। এটার কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। তো আমি কালার চেঞ্জ করে দিলাম। এখন এখন যদি আমি একটা টেক্সটের উপর 3D ইফেক্ট অ্যাপ্লাই করি, তার জন্য আমি একটা টেক্সট নিলাম, লিখলাম হচ্ছে ফাইবার, FIVER, ফাইবারে লিখলাম। লিখে লেখাটাকে আমি একটু বড় করে দেই। দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, আপনার পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো
তো আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি, বোল্ড নিয়ে নিচ্ছি একটা ফন্ট। তো এটাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখন যদি টেক্সটের উপর আমরা 3D ইফেক্ট ইউজ করতে চাই, তার জন্য অবশ্যই টেক্সটটাকে কিন্তু আমাদের এক্সপান্ড করে নিতে হবে। এক্সপান্ড না করলে কিন্তু আমাদের 3D ইফেক্টটা হবে না। তার জন্য আমাদের হচ্ছে এখান থেকে অবজেক্টে যেতে হবে। অবজেক্ট থেকে এখানে এক্সপান্ড নামে একটা অপশন রয়েছে, এক্সপান্ডে ক্লিক করার পর এখানে ওকে করে দিলেই কিন্তু এক্সপান্ড হয়ে যাবে। দেখুন এখানে এখন কিন্তু এটা মূলত হচ্ছে এক্সপান্ড হয়ে গেছে। এখন এটার উপর আমরা 3D ইফেক্ট ইউজ করব। তার আগে আমি এটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি একটু। এটা আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন এইটার উপর 3D ইফেক্ট ইউজ করার জন্য ইফেক্ট থেকে 3D তে গেলাম। যাওয়ার পরে আমি আবার এক্সট্রুড অ্যান্ড বিভেলসে গেলাম। যাওয়ার পর এখান থেকে যদি আমি প্রিভিউটা অন করে দেই, দেওয়ার পর দেখুন সুন্দর একটা 3D ইফেক্ট কিন্তু চলে আসছে এই টেক্সটের উপর। এখান থেকেও আপনি হচ্ছে লাইটিংটা আপনার মতো করে সেট আপ করে নেবেন। নেওয়ার পর এখান থেকেও কিন্তু আপনি হচ্ছে এর ডেপথটা এভাবে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনার পছন্দ মতো ডেপথটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমি এখান থেকে 120 দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার সুন্দর একটা 3D ইফেক্ট হয়ে গেছে টেক্সটের উপর। আপনি চাইলে আরো বিভিন্নভাবে আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে টেক্সটগুলোকে বিভিন্ন 3D ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনি এগুলো মেনটেন করতে পারবেন। এবং এই যে এখানের যে পজিশনটা আছে পজিশনগুলো কিন্তু আপনি এখান থেকে মান বসিয়ে এটা চেঞ্জ করতে পারবেন। তো এটাকে ওকে করে দিলাম। এখন এখন আমি দেখাবো সিম্পল একটা লাইন। একটা লাইন থেকে আমরা কিভাবে একটা সুন্দর একটা অবজেক্ট তৈরি করতে পারি। জাস্ট সিম্পল একটা আমি লাইন ড্র করব এখানে। তার জন্য আমি এরকম একটা লাইন নিয়ে নিলাম। তো এই লাইনটার উপর আমি এখন জাস্ট একটা 3D ইফেক্ট ইউজ করব। তার জন্য এই লাইনটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখানে আগে স্ট্রোক দিয়ে নিচ্ছি। স্ট্রোক 16 দিলাম। দেওয়ার পরে আমি যদি এই উপরের মাথা এবং নিচের মাথা দুটো একটু গোল করে নিই, তার জন্য আপনাকে স্ট্রোকে যেতে হবে। স্ট্রোক থেকে এখানে যে ক্যাপগুলো আছে ক্যাপগুলো আপনি এই যে রাউন্ড করে দিলাম। এবং রাউন্ড করে দেওয়ার পরে এখন আমি এটাকে হচ্ছে এক্সপ্যান্ড করে নিব, যেহেতু এটা স্ট্রোকে আছে। এখন এক্সপ্যান্ড করার জন্য এখানে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে গেলাম, এক্সপ্যান্ড থেকে ওকে করে দিলাম, এক্সপ্যান্ড হয়ে গেল। এখন এখন এইটার আমি কালারটা জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। তো আমি কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এইটার উপর যদি এখন আমি 3D ইফেক্ট ইউজ করি, তার জন্য ইফেক্টে যাব। ইফেক্ট থেকে 3D থেকে এখন যদি আমি রিভলভ, যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এই রিভলভে যদি যাই, তারপর যদি আমি প্রিভিউটা অন করি, দেখুন এখানে সুন্দর একটা কিন্তু ফুলদানির মতো হয়ে গেল। ঠিক আছে, একটা সিম্পল একটা লাইন থেকে আমরা অনেক সুন্দর একটা এখানে ফুলদানি তৈরি করতে পারলাম। এখান থেকেও আপনি লাইটিং গুলো বিভিন্ন দিক থেকে মেনটেন করতে পারেন। এখন এখান থেকে আমি এটা ওকে করে দিলাম। তো এভাবে আপনি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের 3D ইফেক্ট ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি এটাকে বড় করতে, এভাবে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখন আপনি আপনার মতো করে এটাকে বিভিন্নভাবে সাজাতে পারবেন। এখন যদি আমি একটা সার্কেলের উপর 3D ইফেক্ট ইউজ করতে যাই, তার জন্য আমি একটা সার্কেল নিয়ে নিলাম এখান থেকে। নেওয়ার পর আমি জাস্ট এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। আমি একটা আপেল তৈরি করব এখান থেকে। এক ক্লিকে কিন্তু একটা আপেলের মতো হয়ে যাবে। তো আমি লাল কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে 3D থেকে এখন আমি দ্বিতীয় যে অপশনটা রয়েছে রিভলভ, এই রিভলভে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে যদি আমি প্রিভিউটা অন করে দেই, দেখুন একটা আপেলের মতো হয়ে গেল। তো এখান থেকে আপনি লাইটিংটা আপনার মতো করে সাজিয়ে নেবেন। নেওয়ার পরে এখন চাইলে আপনি কিন্তু এইটার হচ্ছে এখান থেকে যে অফসেটটা আছে অফসেটটা এইভাবে বাড়াতে পারবেন। বাড়ালে কিন্তু দেখুন এখানে একটা আপনার রিং এর মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আপনি আপনার মতো করে যে কোনো কিছু এখানে তৈরি করতে পারবেন। তো আমি একটা আপেল বানিয়ে দেখাচ্ছি মূলত। এটাকে আমি ছোট করে দিলাম। দেওয়ার পর পার্সপেক্টিভটা আপনি কিন্তু এখান থেকে বাড়াতে পারবেন এভাবে। ঠিক আছে, আমি পার্সপেক্টিভটা একটু হালকা করে বাড়িয়ে দিলাম, বেশি দিলাম না। দেওয়ার পরে আমি যদি হচ্ছে এইটাকে একটু জাস্ট ওকে করে দিই আগে। দেওয়ার পর এখন চাইলে এইটাকে কিন্তু আমি আপেলের একদম পূর্ণাঙ্গ রূপ দিতে পারবো। তার জন্য ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমাদের এখান থেকে এই অপশনগুলো সিলেক্ট করে এই লাইনগুলোকে ধরে, এই হ্যান্ডেলগুলোকে ধরে বিভিন্ন দিকে সরিয়ে এবং নিচে যদি আমি একটু নামিয়ে নেই, দেখুন একটু আপেলের মতো হয়ে যাচ্ছে। এবং আমি এবং এখানে হচ্ছে সিলেকশন টুলের মাধ্যমে যদি আমি এটাকে একটু চেকন করে দিই এইভাবে, দেখুন এখানে একটা অরিজিনাল আপেলের মতো হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এখানে একটা অরিজিনাল আপেলের মতো হয়ে গেল। এখন চাইলে আমি এই আপেলটাকে এর বোটাও অ্যাড করতে পারবো। তার জন্য আমি পেন টুলের সাহায্যে যদি আমি এখান থেকে একটা জাস্ট সিম্পল দেখাচ্ছি অ্যাপ্লাই করা, এখানে তো অত বিস্তারিতভাবে দেখাবো না। জাস্ট একটা বোটাও এখানে আপনি এভাবে 3D ইফেক্ট ইউজ করলে বানাতে পারবেন। ঠিক আছে, এই বোর্ডার কালারটা আমি দিয়ে দিচ্ছি একটা কালার, এই কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন যদি এইটার উপর আমি 3D ইফেক্ট ইউজ করতে যাই, তার জন্য আমাদের ইফেক্টে যেতে হবে। ইফেক্ট থেকে 3D থেকে রিভলভ চলে গেলাম। এখানে প্রিভিউটা অন করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে একটা বোটা তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি জাস্ট লাইটিংটা একটু উপর থেকে দিলাম।
দেওয়ার পর ওকে ক্লিক করলাম, করার পরে এখন চাইলে আপনি এই বোর্ডারটাকে এখন চেক করতে পারবেন, এভাবে আপনার মতো করে এখানে সাজিয়ে নেবেন। এভাবে চাইলে কিন্তু আপনি বিভিন্ন অবজেক্টের উপর 3D ইফেক্ট ইউজ করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে এখানে অপশনগুলো 3D যেগুলো আছে অপশন, সেগুলো অ্যাপ্লাই করা দেখালাম। এখন আপনি আপনার মতো করে আপনার যেভাবে প্রয়োজন ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনি বিভিন্ন 3D ইফেক্ট অবজেক্ট এবং টেক্সটের উপর অ্যাড করতে পারবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আমি আরো অ্যাডভান্স লেভেলের 3D ইফেক্ট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।